এপিসোড 11 এর শুরুতে ওগামি যখন স্কুলে যায় তখন তাদের টিচার পুরো ক্লাসের স্টুডেন্টদের সঙ্গে নতুন ক্লাসমেটদের পরিচয় করিয়ে দেন। তারা ছিল এজি আর কাজুমা। তাদের দেখে ওগামি খুব চিন্তায় পড়ে যায়। এজিকে দেখে ক্লাসের সবাই ভাবতে থাকে এত লম্বা একজন ছেলে কিভাবে 7 গ্রেডে পড়তে পারে। এমনকি ক্লাসের একটি মেয়ের এজিকে ভালোও লেগে যায়। অন্যদিকে নোরেন তাদের দেখে মনে মনে ভাবছিল আমার মনে হচ্ছে আমি এদের কোথাও আগে দেখেছি। এরপর আমরা দেখি এখন ক্লাসে আর 2 জন নয় 4 জন অ্যাসাসিন হয়ে গেছে। এটা দেখে ওকাশু একটি রিপোর্ট তৈরি করে যেখানে লেখা ছিল যে এখন একই ক্লাসে 4 জন অ্যাসাসিন রয়েছে আর এটা ভবিষ্যতে খুব বড় সমস্যা তৈরি করতে পারে। এটা দেখে ওগামি সব অ্যাসাসিনকে একটি টাউন মিটিংয়ে আমন্ত্রণ জানায়। সেখানে সে ইউগান অর্গানাইজেশন থেকে শিনকে ডাকে যেটি সেকেন্ড বিগেস্ট অর্গানাইজেশন, আর জাটিন থেকে এজি ও কাজুমাকে ডাকে, আর জু অর্গানাইজেশন থেকে ছিল আমাদের ওগামি যা থার্ড বিগেস্ট অর্গানাইজেশন। এরপর সবাই ওগামিকে জিজ্ঞেস করে তুমি আমাদের এখানে কেন ডেকেছ? ওগামি বলে আমরা সবাই এখন স্টুডেন্ট, তাই আমাদের একসঙ্গে থাকা উচিত এবং কোনো বড় সমস্যা তৈরি করা উচিত নয়। কিন্তু কাজুমা বলে আমরা এখানে কারো কথা মানতে আসিনি, আর মিস্টার ওকার ব্যাপারেও এখন আমাদের কোনো আগ্রহ নেই। এরপর শিন বলে আমারও মিস্টার ওকাকে নিয়ে কোনো আগ্রহ নেই, কিন্তু আমার একটা সমস্যা আছে, আমি কাউকে বিশ্বাস করতে পারি না, বিশেষ করে কাজুমাকে, তাই আমার একটা প্রাইভেট জব নষ্ট হয়ে গেছে। কাজুমা বলে আমি তোমাকে সেটা বুঝিয়েছিলাম কিন্তু তুমি কিছুতেই মানতে চাইনি। তখন শিন বলে আমি মানিনি কারণ সেই টার্গেটকে মারা আমার জন্য খুবই জরুরি ছিল। কাজুমা বলে তোমার ওটা করা উচিত ছিল না। এরপর কাজুমা শিনকে বোকা বলে দেয়। এটা শুনে শিন রেগে গিয়ে কাজুমার ওপর আক্রমণ করে বসে, কিন্তু এজি খুব সহজেই সেই আক্রমণ এড়িয়ে যায়। এসব কিছু ওগামি দেখছিল আর সে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে সবাইকে ঝগড়া থামাতে বলে। তখন শিন ওগামিকে বলে ওগামি তোমার কোনো সমস্যা না থাকলেও আমি নোরেনকে তোমার ভরসায় ছেড়ে দিতে পারি না। ঠিক তখনই নোরেন সেখানে এসে ওগামিকে বলে আজ আমাদের এক্সট্রা ক্লাস আছে, তাই আজ আমরা একসঙ্গে যাই। এরপর আমরা একটি মেয়েকে দেখি যার নাম তামাদা। সে জানায় পরিশ্রমের কারণে সে নোরেনের সিনিয়র, কিন্তু তার একটি সমস্যা আছে, তার উচ্চতা অনেক কম হওয়ায় সবাই তাকে নিয়ে মজা করে এবং তাকে ছোট বাচ্চার মতো ব্যবহার করে। ক্লাসে তার উচ্চতাই সবচেয়ে কম। আজ সে এই বিষয়টি নিয়ে ওগামি আর নোরেনের সঙ্গে কথা বলতে এসেছে। তামাদা ওগামি আর নোরেনকে বলে আমি বড়ি বানাতে চাই। এটা শুনে ওগামি আর নোরেন দুজনেই অবাক হয়ে যায়। তারা তাকে জিজ্ঞেস করে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? তামাদা জানায় সে আর চায় না মানুষ তাকে ছোট বাচ্চার মতো ব্যবহার করুক, কারণ যেই তাকে দেখে তার ওপর হাসতে শুরু করে এবং তাকে শিশুর মতোই আচরণ করে। তামাদা বলে মানুষ আমাকে তাদের সমান মনে করে না, আমার উচ্চতা হয়তো আর বাড়বে না, কিন্তু তবুও আমি বড়ি বানাতে চাই, তাই আমি ডাম্বেলও কিনেছি। তখন নোরেন তাকে বলে আপনার কেন মনে হচ্ছে বড়ি বানিয়ে ফেললেই আপনার সব সমস্যা শেষ হয়ে যাবে? তামাদা বলে আমি শুধু আমার শোল্ডার বড় করতে চাই। নোরেন জিজ্ঞেস করে তাহলে আপনি যে সেলাই করেন সেটার কি হবে? তামাদা বলে ওটা আমি কখনোই ছাড়ব না, কিন্তু আমি বড় মাসলো চাই। তখন ওগামি বলে আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু আপনি আমার কাছেই কেন এসেছেন? তামাদা বলে আমি আপনার কাছে এসেছি কারণ আপনি আমাকে টেনমার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারবেন। আমি তার কাছ থেকে বড়ি বানানোর প্রশিক্ষণ নিতে চাই, কারণ টেনমার এসব বিষয়ে অনেক জ্ঞান আছে। প্রথমে ওগামি তাকে না করতে থাকে, কিন্তু তামাদা বারবার অনুরোধ করতে থাকায় শেষ পর্যন্ত ওগামি রাজি হয়ে যায়। এরপর ওগামি তাকে টেনমার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখন তামাদা টেনমাকে জিজ্ঞেস করে আপনি কি আমাকে চেনেন? টেনমা বলে আমি তোমার নাম জানি না, তবে তোমার ছবি দেখেছি। এরপর টেনমা জিজ্ঞেস করে তুমি আমার কাছে কি জানতে এসেছ? তখন তামাদা তাকে নিজের সমস্যার কথা খুলে বলে। সব শুনে টেনমা বলে তুমি ওয়ার্কআউট করতে চাও, কিন্তু সামান্য একটু বড়ি বানালেই তোমার জন্য কিছু বদলে যাবে না। এরপর সে বলে ওগামি তো সিরিয়াস হলে এক পাঞ্চেই তোমাকে হারিয়ে দিতে পারবে। এরপর তামাদা কাঁদতে শুরু করে এবং সেখান থেকে দৌড়ে চলে যায়। তখন ওগামি টেনমাকে বলে তুমি এটা কি বলে ফেললে? এরপর আমরা দেখি তামাদা ছাদের ওপর একা বসে আছে আর সে খুবই মন খারাপ করে আছে। ঠিক তখনই ওগামি সেখানে আসে এবং তাকে বোঝাতে শুরু করে। তামাদা বলে আমি জানি আমার উচ্চতা কেন এত কম, কারণ আমার মা বাবার উচ্চতাও কম ছিল। তখন ওগামি তামাদাকে বলে তুমি কি আমার সঙ্গে কারে যাবে? এরপর তারা কারে করে একটি জায়গায় যায় যেখানে ওগামির একজন বন্ধু কাজ করছিল। সে অনেক লম্বা ছিল। তাকে দেখে তামাদা মনে মনে ভাবতে থাকে এ তো টেনমার থেকেও অনেক লম্বা। এরপর তারা বারের ভেতরে যায়। সেখানে ওগামির বন্ধু তামাদাকে জিজ্ঞেস করে ছোট হয়ে থাকাতে তোমার সমস্যা কোথায়? কিন্তু তামাদা উল্টো তাকে জিজ্ঞেস করে তোমার মতো হতে হলে আমাকে কি করতে হবে? তখন সে বলে আমি জানতাম কেউ আমাকে নিজের চেয়ে নিচু চোখে দেখবে না, আর যদি কেউ দেখত তাহলে আমি তাকে ভালোভাবেই শিক্ষা দিতাম। এটা শুনে তামাদা একটু ভয় পেয়ে যায়। এরপর ওগামির বন্ধু তামাদাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে হিংসে করো? তামাদা বলে হ্যাঁ, কিন্তু আসলে আমি তোমাকে হিংসে করি না, কারণ আমি চাইতাম আমি একটা সুন্দর মেয়ে হই। এটা
এটা শুনে তামাদার খুব ভালো লাগে। ঠিক তখনই সেখানে দুজন মাতাল লোক চলে আসে। তারা ওগামির বন্ধুকে ড্রিঙ্ক পরিবেশন করতে বলে, কিন্তু সে না করে দেয় কারণ বার ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। তবুও তারা ভেতরেই থেকে যায়। এরপর তাদের একজন তামাদার মাথায় হাত রেখে বলে, তুই তো একটা ছোট বাচ্চা, এখানে কি করছিস? তাদের এই অসভ্য আচরণ দেখে ওগামির খুব রাগ হয়ে যায়, কিন্তু ওগামি কিছু করার আগেই তার বন্ধু সেই মাতাল লোকটির মুখ চেপে ধরে বলে, তোর এত সাহস হলো কিভাবে ওর গায়ে হাত দেওয়ার? এরপর সে ওগামি আর তামাদাকে সেখান থেকে চলে যেতে বলে। সে আরো বলে, এদের আমি সামলে নেব, পরে আবার দেখা হবে। এরপর ওগামি আর তামাদা সেখান থেকে চলে যায়। তামাদার আজকের দিনটা বেশ ভালোই কেটেছিল। এরপর আমরা পরের দিন স্কুল ক্লাবে দেখি, যেখানে চিসাতো সবাইকে রামেন কম্পিটিশন সম্পর্কে জানাচ্ছিল। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। সবচেয়ে বেশি খুশি হয় নোরেন। এরপর চিসাতো সবার টিম ঘোষণা করে, সেখানে নোরেন আর ওগামি একই টিমে পড়ে। এরপর শিন সেখানে এসে নোরেনকে বলে, আমিও রামেন খুব পছন্দ করি, আর আমি তোমার কাছে আগেই সরি বলে রাখছি, কারণ এই কম্পিটিশনে আমি খুব সহজেই তোমাকে হারিয়ে দেব। এটা শুনে নোরেন খুব রেগে যায়। এরপর তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত তারা একটি বাজি ধরে, যদি নোরেন জেতে তাহলে শিনকে নোরেনের পিছু নেওয়া বন্ধ করতে হবে, আর যদি শিন জেতে তাহলে নোরেনকে তাকে একটি পিকচার বুক পড়ে শোনাতে হবে। এরপর নোরেন ওগামিকে বলে, চলো আমরা বিভিন্ন জায়গার রামেন খেয়ে দেখি। এরপর তারা দুজনে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর আমরা দেখি নোরেন আর ওগামি ইতোমধ্যে 8টি জায়গার রামেন খেয়ে ফেলেছে। ওগামির পেট পুরোপুরি ভরে গিয়েছিল, সে আর কিছুই খেতে পারছিল না, কিন্তু নোরেনের যেন কিছুই হয়নি। সে ওগামিকে বলে, তুমি চাইলে বাড়ি চলে যেতে পারো, আমি একাই বাকি রামেন খেয়ে দেখব। এরপর সে সেখান থেকে চলে যায়। ওগামি তাকে দেখে মনে মনে ভাবে, এত কিছু খাওয়ার পরও ও এত দ্রুত দৌড়াচ্ছে কিভাবে? এরপর ওগামি একটু বসে বিশ্রাম নেওয়ার কথা ভাবছিল। ঠিক তখনই সে একটি মেয়েকে রাস্তা পার হতে দেখে। মেয়েটি রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিতে যাচ্ছিল, কিন্তু ওগামি দ্রুত গিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। এরপর সে মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? মেয়েটি বলে, হ্যাঁ। এরপর সে ওগামিকে ধন্যবাদ জানায়, কিন্তু ওগামির বমি আসতে শুরু করায় সে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর ট্রাক ড্রাইভার এসে মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? কিন্তু মেয়েটি তখনও শুধু ওগামির কথাই ভাবছিল। এরপর আমরা দেখি পরের দিন রামেন কম্পিটিশন শুরু হয়ে গেছে। তামাদা সবাইকে জানায় রামেন চেখে দেখার জন্য একজন বিশেষ জাজ এসেছেন, আর সেই জাজ ছিল সেই একই মেয়ে যাকে আগের দিন ওগামি বাঁচিয়েছিল। এরপর সবার আগে শিনের টিম তাদের রামেন পরিবেশন করে, কিন্তু সেই রামেন এতটাই ভারী ছিল যে সেটি তুলতে গিয়েই চপস্টিক ভেঙে যায়। এটা দেখে জাজ সেই রামেন খেতেই অস্বীকার করে। তখন তামাদা শিনের টিমকে 0 পয়েন্ট দেয়। এরপর নোরেন তার রামেন নিয়ে আসে, কিন্তু নোরেনের রামেন দেখেও জাজ ভয় পেয়ে যায়। সে সেটাও খেতে অস্বীকার করে, ফলে তামাদা নোরেনের টিমকেও 0 পয়েন্ট দেয়। শেষ পর্যন্ত চিসাতোর টিম বিজয়ী হয়। এরপর চিসাতো আর সেই জাজ যখন কথা বলছিল তখন ওগামি সেখানে আসে। ওগামি মেয়েটিকে বলে, তুমি তো সেই মেয়ে যাকে আমি গতকাল বাঁচিয়েছিলাম। মেয়েটি বলে, হ্যাঁ। সে ওগামিকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু পরে বলে, এখন এই কাজটা আমি অন্য কারো ওপর ছেড়ে দিচ্ছি। এরপর সে পাশে রাখা একটি টেবিলের ওপর গিয়ে শুয়ে পড়ে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে সে হঠাৎ এভাবে শুয়ে পড়ল কেন। ঠিক তখনই মেয়েটির মুখ আর শরীরে পরিবর্তন আসতে শুরু করে। তার পা লম্বা হতে থাকে, তার স্কিন কালার বদলে যায়, এমনকি তার মুখের আকৃতিও পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। আর ঠিক সেই সময়েই এই এপিসোড শেষ হয়ে যায়।